কালো বনের গেস্ট হাউস। 3 বন্ধুবান্ধবের ভুতুড়ে অভিজ্ঞতার কাহিনী। চরিত্র: ঋদ্ধি, শান্ত স্বভাব কিন্তু খুব পর্যবেক্ষক। তিথি, ভয় পায় কিন্তু মুখে শক্ত। সুব্রত, মজা করতে ভালোবাসে, অতিরিক্ত আত্মবিশ্বাসী। দীর্ঘশ্বাস নেওয়া শীতের বিকেল। 3 জন শহুরে ক্লান্তি থেকে দূরে যেতে বুকিং করল পাহাড়ের এক পুরনো গেস্ট হাউস, কালো বন রেস্ট হাউস। নামটা শুনতেই একটা ঠান্ডা অনুভূতি তৈরি হয়, কিন্তু সুব্রত বলল, এগুলো সব গল্পগাথা, চলো পিকনিক টাইপ মজা হবে। একটা পুরনো জিপ ধরে তারা পৌঁছালো ঘন অরণ্যের ভেতর। গেস্ট হাউসটা চারদিকে পাইন গাছে ঘেরা, কিন্তু বাড়িটার দিকে তাকালেই মনে হয় যেন কারোর চোখ তাদের দেখছে। রাত নেমে গেলে হঠাৎই বিদ্যুৎ চলে যায়। 3 জন মোবাইলের টর্চ জ্বালিয়ে বসে। তখনই প্রথম শব্দ। দরজার বাইরে কোনো নারীর গোঙানির মতো আওয়াজ। তিথি ভয় পেয়ে বলে, ঋদ্ধি, কেউ আছেন বাইরে? সুব্রত প্রথমে মজা করছিল, কিন্তু গোঙানিটা ধীরে ধীরে এগিয়ে এসে যখন দরজার সামনে থেমে গেল, তখন তার গলাও শুকিয়ে যায়। দরজার নিচে ফাঁক দিয়ে তারা দেখে কারোর ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু পায়ের দিকটা যেন মাটিতে ছোঁয়াই নেই। মধ্যরাতের আতঙ্ক। সাহস সঞ্চয় করে দরজা খুলতেই দেখা যায় বাইরে কেউ নেই, কিন্তু করিডোরের শেষে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা একটা অবয়ব, মুখটা অন্ধকারে ঢাকা। হঠাৎই সে ঘাড় 180 ডিগ্রি ঘুরিয়ে 3 জনের দিকে তাকায়। তিথি চিৎকার করে ওঠে। ঋদ্ধির টেনে 2 জনকে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভিতরে ঢোকার পর তারা দেখে রুমের আয়নায় 3 জনের প্রতিচ্ছবির সঙ্গে চতুর্থ এক ছায়া দাঁড়িয়ে আছে। দীর্ঘ চুল, ফাঁকা চোখ আর রক্তাক্ত ঠোঁট। ভয়ে জমে যাওয়া কণ্ঠে ঋদ্ধি রেকর্ড করা স্থানীয়দের গল্প মনে করে। এই গেস্ট হাউসের এক নারী বহু বছর আগে হারিয়ে গিয়েছিল, তার লাশ আজও পাওয়া যায়নি। রাতে এসে ঘুরে বেড়ায় অতিথি খুঁজে। ঠিক তখনই দরজায় থাপ 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 কেউ চোরে আঘাত করতে থাকে। দরজার ফাঁক দিয়ে সরে সরে সাদা কাপড় ঢুকছে, যেন কারোর হাত ভিতরে আসতে চাইছে। হঠাৎই সব শব্দ বন্ধ। তারা 3 জনই দরজার দিকে জোরে ধাক্কা দিয়ে বের হয়ে দৌড়তে থাকে করিডোর দিয়ে, কিন্তু বেরোনোর মুখে গিয়ে দেখে গেস্ট হাউসের মূল দরজা নেই। তার জায়গায় শুধু কুয়াশা আর অন্ধকার। কুয়াশার ভেতর সেই নারীর কণ্ঠ, তোমরা এসেছ, এবার ফিরবে কোথায়? 3 জনের চিৎকার এক হয়ে মিলিয়ে যায় অরণ্যে।